স্মল কটেজ ইন্ডাস্ট্রিজ পরিচালনায় বারুইপুরে প্রশিক্ষণ কর্মশালা, খুশি ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। বারুইপুর কেন্দ্রীয় সরকারের স্মল কটেজ অফ ইন্ডাস্ট্রিজের পরিচালনায় এবং বারুইপুর ফুলতলা সমাজ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল। এই কর্মশালায় মূলত ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসার প্রসার ও পরিচালনা সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের MSME জয়েন্ট ডিরেক্টর প্রদীপ কুমার দাস সহ কেন্দ্রীয় সরকারের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 71 জন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এই কর্মশালায় অংশ নেন। ব্যবসায়ীরা এখানে এসে তাদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সরকারি আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পান। অনেকেই জানিয়েছেন, এই ধরনের কর্মশালা তাদের ব্যবসার উন্নয়নে সহায়ক হবে। একজন ব্যবসায়ীর কথায়, আমরা কিভাবে আমাদের ব্যবসা বাড়াতে পারি এবং সরকারি সুযোগ সুবিধা কিভাবে পেতে পারি সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এমন উদ্যোগ আরও নেওয়া উচিত। সরকারি আধিকারিকদের মতে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটাতে এই ধরনের প্রশিক্ষণ শিবির অত্যন্ত কার্যকরী। ভবিষ্যতে আরও এমন কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা। আমি যদি এই ব্যানারটা থেকেই শুরু করি, ওখানে MSME একটা ট্রেডমার্ক, তাই তো? MSME এর একটা ফুল ফর্ম আছে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। এর আগে এটা কি ছিল? DI, ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, কিন্তু চেঞ্জ হয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস। তাহলে সেটাই থাকবে, আপনি ওটাকে ডেভেলপও করতে পারেন। কিন্তু তার জন্য কি দরকার? আজকে কেউ বলবে না MSME DI আর MSME DFO আলাদা, বলবে কেউ? বলবে না। আজকে আমাদের বেসিক্যালি একটা ওয়ান ডে অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে। এটা যারা আনএমপ্লয়েড ইউথ আছে তাদের কী করে মানে মেন স্ট্রিমিং করা যায়, ইনকাম জেনারেশন প্রোগ্রামের আওতায় আনা যায়। ওদের তো অনেকদিন ধরে আমরা লাইভলিহুড স্কিল ট্রেনিং ডেভেলপমেন্ট করছি, কিন্তু কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে। ওরা লিঙ্কেজ করতে পারছে না যেখান থেকে ওরা ফান্ড এক্সপ্লোর করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এবং আরও কিছু অ্যাডভান্স ট্রেনিং, হ্যান্ড হোল্ডিং ট্রেনিং ওদের দরকার। সেগুলো আমরা রিসার্চ করে জানতে পেরেছিলাম। সেই জন্যই আজকে MSMEকে আমাদের রিকোয়েস্ট করা, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজকে রিকোয়েস্ট করা। ওরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা অল ইন্ডিয়া NGO ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওনাদের সঙ্গে আমাদের পার্টনারশিপ অনেক বছরের সমাজ উন্নয়ন কেন্দ্রে। তা আজকে আমাদের সকলের ডাকে সাড়া দিয়ে ওনারা একটা আমব্রেলার তলায় ওনাদের হাজির করতে পেরেছি। এবং 71 আনএমপ্লয়েড ইউথ এখানে জড়ো হয়েছেন। তারা আগামী দিনে কী করে দাঁড়াতে পারেন সেই ব্যাপারে চলছে আজকের মিটিং, এবং হোপফুলি ওরা কিছু গেন করবেন আজকের মাধ্যমে। এরা কোথা থেকে এসছে? 71 এনারা বিভিন্ন জেলা থেকে এসছেন। 71 যে আমাদের পার্টিসিপেন্টস আছেন অবশ্যই সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর থেকে এসছেন এবং হাওড়া থেকেও এসছেন। আপনার নাম? আমার নাম কল্লোল ঘোষ, ডিরেক্টর সমাজ উন্নয়ন কেন্দ্র। 6 কোটি রেজিস্টার ইউনিট আছে, তার বাইরে অনেক আছে, কিন্তু রেজিস্ট্রেশন করার পরে 6 কোটির উপরে 30 কোটি লোক কাজ করছে। বটে যোগ, এটা যদি বাড়তেই থাকে তাহলে বুঝতেই পারছেন MSME গভর্নমেন্টও ওয়েস্ট বেঙ্গল ভালো কাজ করেছে। আশা করবো এই জিনিসটা আগে বাড়বে। আমাদের প্রোগ্রামগুলো তার উদ্দেশ্যেই চলছে এবং এটা নিয়ে আমরা আরও আগে বাড়বো। সবার, আপনাদের মিডিয়া হাউস যারা আছে তারা হেল্প করলে আরও প্রোপাগেশন হবে, সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসবে এবং আশা করবো এটা আরও ভালো সাকসেসফুল হতে পারে। থ্যাংক ইউ।